থাকবে তবু মেঘটার নীল। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা লোভ ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা লোভ ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। তুমি একবারও ভাবলে না তোমার বাবা এখানে এইভাবে অযাচিতভাবে আসার ঠিক না? মা ডেকেছিলে? হ্যাঁ, ফারজানের সাথে কি কথা হলো? ফারজান ওর বাসায় গেছে কথা বলতে, দেখা যাক কি হয়। কালকে সকালে তপু এই বাসায় আসবে, এই বেডরুমে বসে তোমার সাথে কথা হবে, ওকে? হ্যাঁ, দাও না, দাও না, দাও না, যাও এখান থেকে। আচ্ছা, আমার লক্ষ্মী বউটা অনেক রাগ করেছে। আমার বউটা আমাকে ছাড়ো। না, কি হয়েছে দেখি না, এই যে না, বলছি ছাড়ো। এখন ভাইয়া সানিয়াত ভাইয়া যদি রাজি থাকে তাহলে আপু রাজি আছে। আপুর বাবা আপুকে বিয়ে দিতে চায়। আমাদের সম্পত্তি যথেষ্টই রয়েছে, যখন সম্পত্তির ভাগ বাটোয়ারা হবে তখন আমরা যা পাবো সেটা খুব কম কিছু হবে। সে চেষ্টা যে আমি করিনি তা তো না, আমি ওকে বলেছি, ও বলেছে অফিস খুঁজে পেলে কোথাও চলে যাবে। বৌমা কি ফোন দিয়েছিল? না, তুমি একটা ফোন দাও। তুমি দাও না। ঠিক আছে, আমি দিচ্ছি। হ্যালো। হ্যালো বৌমা। হ্যাঁ বাবা, আমরা পৌঁছে গেছি। তা একটা ফোন দিয়ে জানাবে না তোমাদের কেমন লাগছে? খুব ভালো। আমি ভাবছি বাবা এখানে থেকে যাব। থেকে যাও, থেকে যাও। সকাল সকাল বেরুলে জ্যাম থাকে না, 8টার মধ্যেই ঢাকায় পৌঁছে যেতে পারবে। সাফিনকে দাও। জি বাবা, দিচ্ছি। সাফিন, বাবা। হ্যাঁ বাবা, শোন, আমি এখনো অফিস যাইনি, আজ কি যেতেই হবে? জিএম সামলাতে পারবে না? বাবা শোনো, দুপুরে মিটিংটা অ্যাটেন্ড করো। আচ্ছা ঠিক আছে। শোন, তোরা উপরের ঘরে থাকিস? হ্যাঁ বাবা, উপরেই থাকবো। শোন, কি যে বলবো ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, পরে ফোন দিয়ে জানিও। আচ্ছা রাখি তাহলে। হ্যাঁ বাই। শোনো, চলো উপরে যাই। না এখন না, শান্তি একটু কমুক তারপর যাই। শোনো, আজকে দুপুরে খাবারটা কিন্তু জোশ হবে, মানে সবকিছু অর্গানিক, সার ছাড়া সবজি, পুকুরের মাছ, জোশ। কিন্তু আমি যে এখন কিছু খাবো না, একেবারে রাতে খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো সাঁতার কাটি। সাঁতার। কি হলো তোর, একেবারে চুপচাপ? না কিছু না। দেখ, লারার কথা মাইন্ড করিস না। এতে মাইন্ড করার কি আছে? আমি বুঝতে পারছি লালার ওইভাবে কথা বলাটা ঠিক হয়নি। শোন অতুল, আমাকে তোর বাসায় আসতে বলিস না। ঠিক আছে, বলবো না, মন চাইলে আসবি। মানে আমি বুঝি না তোর বউ আসলে আমাদেরকে, মানে আমাকে কি ভাবে? ও আমার দিকে এমন ভাবে তাকিয়ে কথা বলে, মনে হয় আমি একটা রাস্তার মেয়ে আর ও একদম। সিমিন প্লিজ।
আমি জানি লাড়ার কথা তুই হার্ড হয়ে গেছিস, কিছু মনে করিস না। দেখ এখন আমাদের একটু টেকনিক্যাল চলতে হবে, অ্যাটলিস্ট আমাদের বিজনেসের সাথে। ও যদি তোর বউ না হতো না, আমি একদম ছেড়ে কথা বলতাম না। হ্যাঁ মা বলো। অতুল, আমি ভেবেছিলাম বৌমা ফিরে এসেছে, ও অনেক চেঞ্জ, তোর কাছ থেকেও আমি আশা করেছিলাম। তো তোর তো দেখি ব্যাপারটা পুরো উল্টো হয়েছে। মা আমি গাড়ি চালাচ্ছি। যদি অসুবিধা হয় তো গাড়িটা পার্ক কর, তারপর আমার কথা শোন। ঠিক আছে বলো। তুই কি চাচ্ছিস? সংসার করতে চাচ্ছিস নাকি চাচ্ছিস না? মা চাচ্ছি বলে তো লাড়াকে নিয়ে এসেছি, তাই না? তাহলে সিমিনের এই বাসায় আসাটা বন্ধ করতে হবে। মা তুমি এমনভাবে বলছো যেন সিমিনের সাথে আমার সম্পর্ক আছে। না, সিমিনের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই, সেটা আমি ভালো করে জানি। কিন্তু লারা যখন পছন্দ করে না, সেখানে একটু কম্প্রোমাইজ করলে কি হয়? ঠিক আছে আমি তোমার কথা ভেবে দেখবো। তো শোনো মা, লারা যা করছে ভালো করছে না। আমি জানতাম এরকম একটা কিছু বলবে। আচ্ছা শোন, সবাই যখন এরকম মনে করছে, চল না আমরা সম্পর্কটা করি, তাহলেই ভালো হয়। দেখ মেজাজটা খারাপ করবে না। আমি সিরিয়াসলি বলছি। এখন না, এখন না, আমি মাছ ধরছি, মাছ। একটা মাছ না ধরে আমি উঠবো না। তাহলে চুপ করে থাকো, কথা বলে মাছ ধরা দেবে না। আরে হেসো না, হেসো না, হাঁটির শব্দ পেলে মাছ চলে যাবে, তোমার ছিপের কাছে আসবে না। অপরাজিতা, তোমাকে আমি। কি হয়েছে বলো, কি মাছ ধরেছো? আসবো? এসো 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 এসো, তুমি পাশে থাকলে অনেক বড় মাছ ধরা পড়বে। আসছি, এদিকে আসি। অনেক বড় একটা রুই মাছ উঠবে, তাই না? কথা বলো না তো। ঠিক আছে চুপ থাকলাম, দেখি আজকে তোমার ছিপে কত বড় রুই মাছ উঠবে। হ্যালো আম্মু, তোমরা যদি এইভাবে ফোন দাও তাহলে তো মাছ তো ছুটে যাবে। বলেছে তো, আমি কি করব বলো? মেনে না নিয়ে কোনো উপায় আছে? আমি জানতাম যে ভয়গুলো পেয়েছি তাই হয়েছে। ফারজানের প্রপোজালটা আমার পছন্দ হয়নি, কিন্তু এখন মেনে না নিয়েও তো কোনো উপায় নেই। আলটিমেট তাদের সংসারটা হবে না, আমার তাই মনে হয়। ফারজান বলছিল ওর মা এলেই নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা তো ফোনেও আলাপ করা যায়। তো না করলে আমি কি করব মা? সরি, না বলেই চলে এলাম। রশিদুল কবির সাহেব কি বাসায় নেই? না, বাবা তো অফিসে গেছেন। থ্যাঙ্ক জানাতে এসেছিলাম, কারণ ওনার কথাতেই ফারজান বাসায় ফিরে গিয়েছে, আমার সাথে দেখা করেছে। আচ্ছা, একটা কথা সত্যি করে বলবেন? বলুন। আপনি কি চাচ্ছেন? নুমারাকে যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে এক্ষুনি বলে দেন, সম্পর্কটা আমরা এখানে শেষ করে ফেলব। অযথা সময় নষ্ট করছেন, এতে করে আপনার ছেলের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার মেয়ের বিরাট ক্ষতি হয়ে যাবে। দেখুন, ওরা নিজেরা ইচ্ছায় বিয়ে করেছে, এখন ওরাই ঠিক করুক সংসার কিভাবে করবে, আমরা এতে না জড়াই। তাহলে আপনি তো বাধা দিলেন, ওরা ওদের মতো সংসার শুরু করতে যাচ্ছিল। আমি তো বাধা দিইনি, আমি আমার ছেলেকে আমার কাছে নিয়ে এসেছি, আমাকে ভুল করতে হবে। মানবেরা কেমন আছো? জি ভালো আছি। বাবা, আপনাকে এত কাছে পেয়েছি, একটা কথা জিজ্ঞেস করি। বলো।
আপনি আসলে সত্যি সত্যি কি চান? Sunshine on my shoulders makes me happy. Sunshine in my eyes can make me cry. Sunshine on the water looks so lovely. Sunshine almost always makes me high. If I had a day that I could give you, I'd give to you a day just like today. If I had a song that I could sing for you, I'd sing a song to make you feel this way. Sunshine on my shoulders makes me happy. Sunshine in my eyes can make me cry. Sunshine on the water looks so lovely. Sunshine almost always makes me high. If I had a tale that I could tell you, I'd tell a tale sure to make you smile. If I had a wish that I could wish for you. গানটা খুব সুন্দর, কিন্তু টাইমিংটা ঠিক নেই। সুন্দর যেটা সেটা সব সময় সুন্দর। আজ আমার বেশ ভালো লাগছে। কোনো ফোন নেই, কোনো ঝামেলা নেই, নিজ ভুবনে বেশ হালকা লাগছে। একই সাথে কেমন ফাঁকা ফাঁকাও লাগছে। আচ্ছা, মনে আছে অপরিচিত তোমার সঙ্গে আমার প্রথম বুক স্টলে দেখা, বই নিয়ে ঝগড়া, অথচ এখন বছরে কটা বই পড়ি আমি। বিয়ের পরে বই পড়ার অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। তার মানে কি আমার জন্য তোমার বই পড়ার অভ্যাস নষ্ট হয়ে গেছে? আহা, এটা কেন বলছো? বরং সেটা বলো, বিভিন্ন ঝামেলায় আমাদের সময়গুলো আমরা নষ্ট করে ফেলেছি। তাই হয়তো। আচ্ছা, একটা কথা বলো, সত্যি করে বলবে। বলো। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো, নাকি বই নিয়ে সূত্রপাত, বুক স্টলে পরিচয়, তারপর ফোনে কথা বলা এক ধরনের অভ্যাস তৈরি হয়ে যাওয়া এবং হুট করে তুমি বলে বসা যে তুমি আমাকে ভালোবাসো?
অপরাজিতা, দেখো অন্ধকার নেমে এসেছে। তুমি আমি দুজনকে ঠিক মতো দেখতে পাচ্ছি না, শুধু অনুভব করতে পারছি একজন অন্যজনের উপস্থিতি। একটা তীব্র ঘ্রাণ ফিল করতে পারছি। তেমনি আমার ভালোবাসাটা পোস্টারের মতো তীব্র, স্লোগানের মতো বিরাট নয়। হয়তো তোমার কাছে প্রচণ্ডভাবে আমার ভালোবাসা ধরা দেয় না, তবে এতটুকু বলতে পারি আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। ভাইজান, আমি সত্যি আর পারছি না। আমি অনেক কষ্ট করে সব কিছু ঠিকঠাক করে নিয়ে আসি, আর নিমি তখনই একটা ঝামেলা বাঁধায়। আমি জানি, সব শুনেছি, কিন্তু আমার মনে হয় কি রাহাত, তুমি যেহেতু সন্দেহ করছো, এখান থেকে বের হতে হবে তোমাকে নিজেকেই। কেউ তোমাকে হেল্প করতে পারবে না। আচ্ছা, আপনারা তো অ্যাটলিস্ট এইটা বলতে পারেন যে ও যেন তপুর সাথে আর যোগাযোগ না করে। ঠিক আছে, আমি বলবো, কিন্তু তুমি একটু বুঝতে চেষ্টা করো ভাই আমার। নিমি কিন্তু তপুর সাথে ভালোভাবে কথা বলেছে, যাতে ও উল্টাপাল্টা কিছু না করে, ফোনে যন্ত্রণা না দেয়। ঠিক আছে ভাইজান, আমি রাখছি। রিমি, রিমি, ভাইয়া আমি জানি তুমি এখন কি করবে। নিমির সাথে তোর কথা হয়েছে? কথা হয়েছে বলে তো জানতে পারলাম। ভাইয়া আমার মনে হয় না নিমি রাহাত ভাইয়ের সাথে সংসার করতে পারবে। কেন এটা মনে হলো? যে অবস্থা চলছে তাতে সম্ভব না। আর ভাবি জেনে শুনে এমন একটা চাকরি নিমিকে বিয়ে দিল। তোর ভাবি কাজটা ভালো করেনি। আমি যাই আগে, ওকেও ধরবো। এত সহজে বেঁচে যাবে না। রাহা তোর আত্মীয়, সব কিছু জানতো, তারপরে তপুর কথাটা না বলে কেমন একটা বিপদে ফেলেছে। ভাইয়া তুমি যাওয়ার আগে যদি এসব মীমাংসা না করে যাও তাহলে কিন্তু খুব বড় সমস্যা হবে। নিমি এমনিতেই ঠান্ডা প্রকৃতির মেয়ে, কিন্তু ওর রেগে গেলে ওকে কন্ট্রোল করা খুবই কঠিন। এমনও হতে পারে নিমি বাসায় চলে এসছে, আমি তো ওকে চিনি। রাহাত ভাইকে মেরে ফেলতে নিমি দ্বিধা করবে না। আমি ভেবেছিলাম সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, আমি সব কিছু মেনে নিয়ে থাকবো, কিন্তু কি হলো? তোমাকে আমি যে অবস্থায় দেখে গিয়েছিলাম সেই অবস্থা থেকে তোমার কি বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয়েছে অতুল? আচ্ছা, আমার কোনো পরিবর্তন তোমার চোখে পড়ছে না? হ্যাঁ পড়ছে, তোমার অনেক পরিবর্তনই আমার চোখে পড়ছে। আগে সিমিনের সঙ্গে তোমার শুধু অফিসে দেখা হতো, আর এখন তোমার বিজনেস পার্টনার বাসায় আসছে। সারাক্ষণ বিজনেসের কাজে তোমরা দুজন এখানে ওখানে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছ। আচ্ছা, তুমি একটু বোঝার চেষ্টা করো। সিমিনকে সকালে তোমাকে বলাটা ঠিক হয় নাই। ও তোমার বাসায় এসছে, আর বাবা গেস্ট বাসায় এলে তার সামনে কখনো সত্য কথা বলা যায় না, তাতে তার সম্মান নষ্ট হয়। সিমিনের জন্য আমাকে তুমি কেন ভাবছো? ওকে, তুমি যদি মনে করো তুমি যা করেছো সব ঠিক করেছো, আমার কিচ্ছু বলার নেই। অতুল আমাকে একটা জবে ঢুকে দাও তুমি। আমি হোল যে বাসায় এভাবে বোর হতে পারবো না। সরি। ভদ্রলোক কেমন চিন্তা করো, আমাদের থ্যাঙ্কস জানাতে এসেছে। তোমার কথায় তার ছেলে গিয়েছে, আর সে তার ছেলেকে ফিরে পেয়েছে। বাদ দাও, তোমার মেয়েকে ফিরিয়ে আনো, একটা ভালো জায়গা দেখে ওরা আবার বিয়ে করবে। এটা কোনো বড় বিষয় না। লোক আমাদের অনেক ছোট করছে। নুমারা অনেক অনুনয় করে বলল
বাবা, আপনি যে চান সরাসরি বলুন, তাহলে আমার ভাবতে সুবিধা হবে। কি বলেন? কিছু বলেন না, চুপ করে থাকলে তারপর সোজা চলে গেলেন। তোমার মেয়েকে শক্ত হতে বলো। ফারজানের সঙ্গে সময় নষ্ট করার আর কোনো মানে হয় না। আজ মায়ের কথা বলে সময় নিচ্ছে, কাল অন্য কথা বলে সময় নিচ্ছে, এভাবে চলতে পারে না। ঠিকই বলছি। সকাল আমি নুমাইরার সাথে কথা বলবো। ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা, ঢাকবে তবু মেঘটার নীল। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল।